থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো আছেন সবাই? থাকলে ভালো, না থাকলে আমি আর কি করবো, কারণ আমিও ভালো নেই, 2 বছর ধরে বাড়িতে বসে আছি, তাই না? তো আসুন, সবার আগে একটা কথা বলি, সবাইকে আপনাদের যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর সবাইকে সালাম আদাব নমস্কার, থ্যাংক ইউ, যা যা বলার আছে সব বলে দিলাম। আর সব থেকে বড় কথা, আজকে যে এসেছি আজকের এই অনুষ্ঠানে, আজকের এই মেলায়, আচ্ছা উদ্যোক্তাদের নামটাই আমি জানি না, একটু উদ্যোক্তাদের নামটা বলবে কেউ? আচ্ছা, পঞ্চমী মহামিলন মেলায় সবাইকে স্বাগত। আর পঞ্চমী মহামিলন মেলায় যারা উদ্যোক্তা রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর মঞ্চে আমাকে এবং পিঙ্কিকে প্রেজেন্ট করার জন্য। তবে তার আগে ধন্যবাদ জানাবো যারা এই অনুষ্ঠানের জন্য সাহায্য করেছেন, তাদের ধন্যবাদ। যারা পরিশ্রম করেছেন তাদের ধন্যবাদ। আর যারা চাঁদা দেননি তাদের ডবল ধন্যবাদ। আর যারা দেবেন দেবেন করে এখনো পর্যন্ত চাঁদা দেননি তাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, অনুষ্ঠান কিন্তু হবেই, চাঁদা দেন আর নাই দেন। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই। তো এই অনুষ্ঠানে আসতে পেরে আমি ভীষণ ভীষণ খুশি। আর এইদিকে তো আমার অনেক পোলাপানরা রয়েছে, চাচা চাচি খালা খালু ঠাকুমা দোদমা নর্দমা পিসিমা সবই আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে ছেলেদের ভাগটা একটু কম দেখছি, মেয়েদের ভাগটা একটু বেশি। ছেলেরা কোথায় সব এখন? ওইখানে কি একটা হচ্ছে শোনা যাচ্ছে, ওইখানে ম্যাজিকে চলে গেছে নাকি? এখানে আছো তো সবাই, ছেলেরা আছো? क्या भाई सब खड़ा होकर कहाँ रखे, सब बैठ जाओ यार। আর এই পাশে যারা আছে তাদের সবাই বসে আছে এখানে সবাই। আর তো আমার খদ্দের অনেক আছে, বাহ বাহ, ভালো আছিস? চিনতে পারছিস? কে বল কে বল? পটল, হ্যাঁ ঠিক আছে, আমি পটল, তোরা হচ্ছে আমার বন্ধু উচ্ছে মূলো বেগুন পুঁই খাড়া লাউ খাড়া, ঠিক আছে ভাই? ভালো আছিস তো? হ্যাঁ আমি তোদের বন্ধু আছি, কোনো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সবাইকে। তো মঞ্চে ডাকবো আপনাদের সবার জন্য আমার দিদিমণিকে ডাকি, কি বল? আর মদনের পিঙ্কিকে। আচ্ছা এইদিকে কি হলো? ঠিকঠাক ভাই? ও লাভ ইউ ভাই, সব ঠিক আছে ভাই? ভালো তো ভাই, সব ভালো একদম ভাই, ঠিক আছে। চলো, তো সবার জন্য মঞ্চে রাখবো আমার প্রিয় কো অ্যাঙ্কার, তোমাদেরও সবার প্রিয় কো অ্যাঙ্কার, হ্যাঁ? তবে সবাই বোনের চোখে দেখবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চলো সবার জন্য মঞ্চে রেখে নেবো আমার প্রিয় কো অ্যাঙ্কারকে। সবার জন্য মঞ্চে পিঙ্কি, একবার সবাই মিলে জোরে হাতে তালি, সবাই মিলে একবার জোরে জোরে। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? তোরা ভালো আছিস না? হ্যাঁ, তোদের আওয়াজটা শুনেই মনে হচ্ছে তোরা একদম ঠিকঠাক আছিস, তাই তো? হ্যাঁ, ওরে বাবা, ফুল ফর্মে একদম। আরে এরা থাকবে আমার বন্ধু, কি বল? এই পটল আছে যেখানে, উচ্ছে মিলে সেখানে, কি বল? কোনো চাও না দরকার, এইদিকে দেখো, ওই দিকটা দেখো। আচ্ছা, এই দিকটাতে সবাই কেমন আছো? भाई सब भला है सब भला है। झड़ है भाई, झड़ है, सब झड़ है, ये सब बुझेगा नहीं। চলো ভাই। আচ্ছা চলো, ঠিক আছে। আচ্ছা মেয়েদের কি হয়েছে, তোমরা কেমন আছো? ওরা সব সেটিয়ে গেছে ঠান্ডায়, এসব ঠান্ডা লাগছে? হ্যাঁ। ঠান্ডা নেই তো? হ্যাঁ এটাই ব্যাপার। হ্যাঁ বাবা, দেখো কে বলছে ভাবি হ্যাঁ तुमको ठंडा लगेनी? छोटा बात कहू नहीं। হ্যাঁ চলো চলো চলো। আচ্ছা চলো, একদম হ্যাঁ। অবশ্যই সবাই ভালো থেকো। হ্যাঁ, সবাইকে ভালো থাকতে হবে, তাই না? হ্যাঁ। সবাইকে খুব ভালো থাকলে ভালো, না থাকলে আমার বাবার কি, আমি তো পেমেন্ট পেয়ে গেছি। চলো, আসল কথা, আমরা ভালো থাকলে তো হবে না, তোমাদেরকেও ভালো থাকতে হবে, তবেই তোমরা পেমেন্টটা পাবো। নাহলে একদম কি করে সবাই পাবো? ভালো ছিলাম না বলে 2 বছর ভাই প্রোগ্রাম বন্ধ। মাইরি বলছি কি অসুবিধা হচ্ছিল, তাই হ্যাঁ বাচ্চার হাগিস কিনে দেবো, টাকা নেই, কোথা থেকে কিনে দেবো, পয়সা নেই তো। যাই হোক, আবার প্রোগ্রামটা আস্তে আস্তে সবাই হচ্ছে। আর অবশ্যই যেটা আজকে মেলা কমিটি বারবার ধরে বলছে, মাস্ক ছাড়া মেলায় প্রবেশ নিষেধ। সবার মুখে মাস্ক আছে দেখতে পাচ্ছি, যদিও কারণ নেই বলতে হবে বলছি, ঠিকই আছে, কোনো চাপ নেই। চলো আচ্ছা চলো, ঠিক আছে। তো আচ্ছা, আজকে কি ছেলে মেয়ে আলাদা আলাদা বসেছে? হ্যাঁ আলাদা, বাবা এদিকটা মেয়ে না? হ্যাঁ আলাদা করে দিয়েছি, মাঝখানে কমিটি আবার বাঁশ দিয়ে দিই। আবার রাস্তাও আছে দেখো। হ্যাঁ মানে কমিটি বাঁশ দেয়নি, এটা প্যান্ডেলওয়ালা দিয়েছে। হ্যাঁ এটাই ব্যাপার। প্যান্ডেলওয়ালা দাদা কোথায় গো, আপনি কি লোক মাইরি? হ্যাঁ সবসময় যেখানে পারবেন সেখানে বাঁশ ঢুকিয়ে দেবেন, হ্যাঁ কি ঢ্যামনা লোক মাইরি? হ্যাঁ এই ছেলেগুলো আছে, এদের জন্য। আরে শোনো, ওটাই তো তার কাজ। কি মানে বাঁশ দেওয়া? মানে বাঁশ দিয়ে এই যে সুন্দর করে সুরক্ষিত ভাবে, এই যে মেয়েদের আলাদা করে ছেলেদের আলাদা করে এত সুন্দর একটা স্টেজ বানিয়ে, এটা তো কাজ না? হ্যাঁ আলাদা আলাদা করে দিলে কেউ জীবনে কোনোদিন কিছু হবে? কি হবে মানে? ভালোবাসা ভালোবাসা হবে। এ হ্যালো, কি এখানে তো সবাই প্রোগ্রাম দেখবে। হ্যাঁ তো প্রোগ্রাম, এখানে ভালোবাসার ব্যাপারটা কোথা থেকে আসছে? ওইখানেই ব্যাপার, ওইখানেই ব্যাপার। তাই এখানে টুনির মা আসছে, টুনি এসছে, আচ্ছা এবারে মাকে সাইড করে টুনি ওইদিকে দেখতেছে। সফিউল্লাহ কোথায় আছে? কোরে সফিউল্লাহ? এই এই সত্যি এখানে যদি কেউ থেকে থাকে তো কি হয়েছে, থাকবে থাকবে, আমরা তো মজা করছি কি। চলো ভাই, চলো। একদম। হ্যাঁ আচ্ছা, আর বাচ্চারা তো একদম বাব্বা, দেখো দেখো, সত্যি ভীষণ ভালো লাগে তোদের ফুল চার্জ। একদম। হ্যাঁ
ওদের ঠান্ডাও লাগে না, ওদের গরমও লাগে না, ওরা সবসময় ফিট থাকে একদম, তাই না? একদম, একদম। চলো, সব- শুরু করি, শুরু করি। একদম একদম। আর আচ্ছা, এইদিকে মেয়েরা সবাই যারা বসে আছো, আমি তো বুঝতেই পারছি তোমাদের একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো তোমাদেরকে একটা কাজ দিই, কাজটা সবাই করবে? হ্যাঁ, একদম ছোট্ট কাজ মেয়েদের জন্য। তোমরা যারা মেয়েরা আছে একবার জোর করে হাতে তালি দিয়ে দাও। ওই ওই তোকে বলিনি, তুই মেয়ের বাচ্চা, তুই চুপ থাক। হ্যাঁ, মেয়েদের বলেছি। দাঁড়াও দাঁড়াও, তুমি কি বললে? বলতে চাইছো মানে হাতের তালি? আমি বলেছি হাতের তালি দিতে? না, তুই তো বললে একটা কাজ দিতে হবে, কাজ ওই তো হাতে তালি ছাড়া আর কি কাজ আছে? ও মানে হাতের তালি ছাড়া কোনো কাজ হয় না, তাই তো? না, আর আরেকটা কাজ আছে মেয়েরা হেভি বলে, কি? সংসারে আগুন লাগিয়ে দেওয়া, হ্যাঁ, সংসার ভেঙে টুকরো টুকরো করে দেওয়া, আচ্ছা হাড়ি আলাদা করে দেওয়া। আচ্ছা, তুমি বলতে চাইছো মেয়েরা খালি অশান্তিই করে? সে যার ঘরে বউ আছে সেই একমাত্র বোঝে। কি করে ঠিক বললাম? আচ্ছা ঠিক আছে, মেয়েরা হ্যাঁ। কি করে না করে সেটা আমি তোমায় পরে বোঝাচ্ছি। হ্যাঁ। আগে মেয়েদের আমি কাজটা দিই, ওকে, ওরা সবাই মিলে কাজটা করুক, চলো তারপর আমি তোমায় বোঝাচ্ছি মেয়েরা কি করে, কেমন? চলো দেখি। আচ্ছা হ্যাঁ, এবার মেয়েদের আমি বলি, হাতের তালি কাউকে দিতে হবে না। যেটা করতে হবে, এখানে যতজন মেয়েরা আছো, আর ওই কাজটা করলে সবার কিন্তু একটু গরমও লাগবে, সবাই কাজটা আগে করবে তো? হ্যাঁ বলো তো। তোরা না, মেয়েদের বলছি। এ মেয়েরা, তোমরা কাজটা করবে তো? পারবে না, পারবে না। হ্যাঁ দেখো মুখ, হ্যাঁ এই যে কেমন করে বলছে তোমরা নাকি কাজটা পারবে না করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বৌদি, এই। হাই বৌদিকে দেখো, হ্যাঁ, সে জায়গা খুঁজতে ব্যস্ত। হাজি স্টোরের ব্যাগ নিয়েছে, হ্যাঁ জায়গা খুঁজে। দাঁড়াও, এই তো বসছে, আচ্ছা চলো দেখো। হ্যাঁ, চলো, চলো। এবার আমি মেয়েদের বলি, এই যে কথাটা বলছে তোমাদের সবাইকে, বলছে তোমরা নাকি কাজটা করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, মেয়েরা কি কিছু পারে না করতে? ও যেটা বলছে মানে সেটাই বলতে সব চাইছে। পারে বলো না তুমি, ভাবি বলো না তুমি একদম। এতক্ষণ মোবাইল নিয়ে, হ্যাঁ গো হ্যাঁ ঠিক আছে, মোবাইল নিয়ে তখন বলেছিল। তুমি দাঁড়াও, আচ্ছা চলো দেখি। দেখো মেয়েরা কাজটা করো, মেয়েরা সব পারে তো করতে। আচ্ছা। হ্যাঁ, তো এইটাই আজকে ওদেরকে বোঝাতে হবে, মেয়েরা সব পারে করতে, তাই তো? চলো দেখি। চলো সবাই এবার কাজটা বলি, সবাইকে কি কাজ করতে হবে। তো আমি 1 2 3 কাউন্ট করব। এখানে যতজন মেয়েরা আছো সবাই মিলে একবার জোরে গলায় হো করে আওয়াজ দেবে, দেখবে চিৎকার করলে না বেশ একটা গরমও লাগে, কেমন? চলো দেখি। সবাই কাজটা করবে তো? চলো দেখি। রেডি তো? আর পেছনে যারা দাঁড়িয়ে আছে আমি তাদের কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ। সবাইকে কাজটা করতে হবে, চলো সবাই 1 2 3 স্টার্ট। এতগুলো মেয়ে বসে আছে, যখন বাড়িতে ঝগড়া করে মারি দেওয়াল ওয়াল ফেটে যায়, আর এখানে দেখো ঠিক আছে, ব্যাটারি ডাউন। দাঁড়াও। হ্যাঁ। ঠিক আছে, মেয়েদের ব্যাটারি ডাউন, তাই তো? হ্যাঁ ঠিক আছে, এখানে তো ছেলেরাও আছে। আচ্ছা, দাঁড়াও, আস্তে এই আস্তে, দাঁড়াও। ওরে আস্তে, ওরে আস্তে, ওরে আস্তে, আমি বলবো আস্তে। হ্যাঁ, তো সেটাই বলছি, এই যে হ্যাঁ। বললো মেয়েদের নাকি ব্যাটারি ডাউন, হ্যাঁ, তো ছেলেরা তো আছে এখানে। ফুল চার্জ। হ্যাঁ, তো আমি দেখতে চাই হ্যাঁ। এইখানকার ছেলেরা হ্যাঁ। কতটা চার্জিং হয়ে এসেছে। চলো দেখতে চাও তো? একদম। চলো 1 2 3 স্টার্ট। চলো, ফাটিয়ে দিলাম, ফাটিয়ে দিলাম পুরো আগুন, আগুন ফাটিয়ে দিলাম। একদম ঠিক আছে, ঠিক ফাটিয়ে আছে, দিলাম। ঠিক আছে, হ্যাঁ। একদম হ্যাঁ, আবার কি? সত্যি হ্যাঁ। ছেলেরা দারুন দারুন, আবার কি? হেভি হেভি, হ্যাঁ, একদম সত্যি কথাই। হ্যাঁ। ও আমি সুনীলের কথার সঙ্গে না একদম একমত হলাম। হতে হবে। হ্যাঁ তাই তো, ফাটিয়ে দিলাম। একদম। এই যে বললো হ্যাঁ। যে ছেলেরা একদম যেটা করলো আগুন, হ্যাঁ। পুরো আগুন জ্বালিয়ে দিল, তাই না? হ্যাঁ। এটা একদম সত্যি কথা। হ্যাঁ। কিন্তু এবার আমি একটা মানে কথা বলতে চাই ওকে, সুনীলকে। বল বল। হ্যাঁ, সেটা হলো হ্যাঁ। একটু আগে কি? তুমি আমায় কি বলেছিলে? কি বলেছিলাম? কি বলেছিল? কি বলেছিল? যে মেয়েরা নাকি সংসারে আগুন লাগিয়ে দেয়, বলেছিল না? হ্যাঁ। বলেছিল তো? হ্যাঁ, তো কি? হ্যাঁ, তাহলে এবারে তোমরা সবাই বলো, কি? এই যে ছেলেরা সবাই গলার আওয়াজটা দিল, হ্যাঁ, ওইটা কি শুনে মনে হলো না সংসারে মানে অশান্তির আগুনটা কারা আগে জ্বালায়? মেয়েরা একবার তালি দিয়ে বলো। হ্যাঁ, চুপ। হ্যাঁ। চুপ। হ্যাঁ। এবার গায়ে লেগেছে। কোনো গায়ে লাগেনি। দাঁড়াও, তুমি যেই কথাটা বলছো একটা কথা বলো, আর তোমরা মেয়েরা বলো, যতদিন না আমাদের বিয়ে হয় ততদিন ঘরে সংসারে অশান্তি লাগে। ছেলেরা বলে একবার, সারা যেদিন থেকে বিয়ে হলো কানের কাছে বউ ফুসুর ফুসুর। জানো তোমার আব্বা না অমুক, তোমার আম্মি না তুমুক, তোমার বোন না তুমুক, লে শালা হাঁড়ি আলাদা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। আমি তোমার কথাটা মেনে নিলাম। হ্যাঁ। তুমি বলছো বিয়ের পর নাকি আলাদা সব, কি সব বললে, হাড়ি আলাদা, হ্যাঁ। অনেক কিছু বললে তো। হ্যাঁ। আমি কথাটা তোমার সঙ্গে একমত হলাম। আচ্ছা, এবারে তুমি একটা কথা বলো তো, কি? আচ্ছা কেমন ছেলে গো, কেন? কেমন চরিত্র, হ্যাঁ। যে একটা মেয়ের কথায় নিজের বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়। এই হচ্ছে ছেলেদের চরিত্র গো। মেয়েরা সবাই মিলে জোরে তালি দাও। হ্যাঁ, চুপ করো। হ্যাঁ। আমরা মেনে নিই, আমরা ভালোবাসি। হ্যাঁ, আমাদের তো বাচ্চা কাচ্চা চাই নাকি? উরি বাবা। হ্যাঁ, ওই জন্য মেনে নিই। তো কি হয়েছে তাহলে? ভালোবাসি তার মানে কি আমরা কি খারাপ হয়ে গেল নাকি? আচ্ছা হ্যাঁ, আমরা ভালোবাসতে জানি। তাই না? হ্যাঁ। একদম। তোকে কেন বউ করেছি? কেন? ভালোবাসি বলে। ও আচ্ছা, তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানে আপনি একটু বেশি উত্তেজিত হয়ে না, যাচ্ছেন। উত্তেজিত হবে না, ছেলেদের নামে যাও। হ্যাঁ বাবা, হ্যাঁ, সেটাই তো। যাও তুমি। আমি কি বাড়ির ছেলে জানো তুমি? হ্যাঁ, বলো 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 বলো। আমি কি বাড়ির ছেলে? ভাইরা জানে, ভাই বলো। এই, কি বাড়ির ছেলে বলো ভাই? একদম, এটা ও না। হ্যাঁ। আমি বলবো সবাইকে ও কি বাড়ির ছেলে। কি? মানে আমি না বললে না, মানে আমার পেটের ভাতটা ঠিক হজম হবে না। মানে হ্যাঁ। এমন বাড়ির ছেলে, সেটা আমাকেই বলতে হবে, মানে ভালো করে ব্যাখ্যা দিয়ে বলতে হবে না। কি বলো তো? কি বাড়ির ছেলে, হ্যাঁ। মানে ও এমন বাড়ির ছেলে, হ্যাঁ, এমন বাড়ির ছেলে, ওর বাবা এত কিপটে, এত কিপটে,
রাস্তাতে লোক থুতু ফেলে সেটাকে 1 টাকার কয়েন ভেবে গুড়িয়ে পকেটে ভরে নেয়, এই বাড়ির ছেলে গো। হ্যাঁ আর চুপ করো। আর তুই কি বাড়ির মেয়ে রে ভাই? হ্যাঁ এর বাবা কি ঢ্যামনা কি ঢ্যামনা। এর বাবা একদিন সকালবেলা ঘুম থেকে উঠে ডাক্তারের কাছে চলে গেছে, দিয়ে বলে ডাক্তারবাবু এমন একটা ওষুধ দেন যেন আমার 3 দিন হুসু না হয়, মানে পেচ্ছাপ না হয়। শালা ডাক্তার তো অবাক, বলে কেন কাকা কি হয়েছে, তুমি 3 দিন পেচ্ছাপ কেন করো না? বলে না কালকে এমন একটা দামি ব্র্যান্ডের মদ খেয়েছি না, বেরিয়ে গেলে পয়সা শেষ। এই বাড়ির মেয়ে, এই বাড়ির মেয়ে। হ্যাঁ, আর এদিকে এসো। কি? ও না এমন বাড়ির ছেলে, মানে ওর বাবা এত কিপটে, এত কিপটে, আমি জীবনে দেখিনি এরকম কিপটে মানুষ। যে এক ধামা মুড়ি, জানো একটা ধামা মুড়ি, মানে একটা ওই যে টিন হয় না মুড়ি, তুই বল না, বুঝতে পেরেছি বল। টিন মুড়ি মাত্র 2টো বাদাম দিয়ে খায়। 2টো বাদাম আবার ভাগ করে, বাদামে 2টো পাট পাট হয় না, ভাগ করে 4টে করবে, সেইটা দিয়ে খায়। আর একে তো সবাই দেখতেই পাচ্ছেন, না খাইয়ে পুরো খেকড়াকাঠি তৈরি করে দিয়েছে। ওই এটা স্লিম ফিগার বলে, এটা স্লিম ফিগার। হ্যাঁ। এটা জিম করে বানিয়েছি। হ্যাঁ আচ্ছা, কি ওই? আর আমার ওর বাবা, মানে আমার বাবার নামে যা বলবে তাই মেনে নিতে হবে। আর এর বাপ মাইরি কি মাতাল কি মাতাল। একদিন রোডের উপরে শুয়ে আছে, আলো কাকা শুয়ে আছে কেন, ওপর দিয়ে গাড়ি চলে যাবে, মরে যাবে তো। বলে ধুর শালা, একটু আগে ওপর দিয়ে প্লেন গেলে কিছু হয়নি, গাড়ি গেলে আর কি হবে। এত মাতালের বাবা। সত্যি হ্যাঁ। মানে আমার এটা এখন ভাবতেই কেমন লাগে কি? যে তোমার মতন গাধাকে আমি আমার স্বামী করেছে না। না আমি স্বামী বলে গাধা হয়েছি, গাধার কোনো জন্মে ইচ্ছা হবে না তোর মতো বউকে স্বামী করতে, মানে আমি স্বামী হতে পারি। হ্যাঁ শালা আমি দেখো, কি তুমি যদি এরকম করো না, হ্যাঁ এই যে করছো এরকম আমার সঙ্গে, হ্যাঁ আমি আজই বাপের বাড়ি চলে যাবো। ওই এলে টাকা রাখ, যা পালা, ভাগ, বাস ভাড়া নে, পালা দূর হ। ভাগ। কি ভাই? হই, ভাগ। কি? যাওয়ারটা তো দিলে, এবার আসারটা দাও। পুরে শালা আবার আসার টাকা নেবে কেন? আসবে গেলে তো। হ্যাঁ। হ্যাঁ কি? আরে যতই হোক, হ্যাঁ বিয়ে করেছি, হ্যাঁ স্বামী বলে কথা, হ্যাঁ। ছেড়ে তো আর যেতে পারবো না। না না ওই জন্য আমিও ভালোবাসি, ওই জন্য তো তুমি আমার কেরোসিন তেলটা, হ্যাঁ, কিটা? আমার কেরোসিন তেলটা। কেরোসিন তেল? হ্যাঁ তুমি না হলে আমার বংশের বাতি কে জ্বালাবে? আর বাতি জ্বালানোর জন্য কেরোসিন তেল তো লাগবে। সত্যি হ্যাঁ। এই মানুষটা না মানে হ্যাঁ। কেমন একটা, একটু রোমান্টিক না। কি রোমান্টিকের কি আছে? তুমি তুমি রোমান্টিক, শোনো হ্যাঁ। একটা কথা বলি। কি? তুমি আমি একটা পার্কে বেড়াতে যাব, হ্যাঁ। মানে সিচুয়েশনটা তুমি ভাবো। হ্যাঁ। হ্যাঁ, মানে রোমান্টিক একটা ব্যাপার। হ্যাঁ। তুমি আমি পার্কে বেড়াতে যাব, যাবো। সেখানে হ্যাঁ। তুমি আমি হ্যাঁ নদীর ধারে বসবো। হ্যাঁ হ্যাঁ, শালা নদীর ধারে, নদীর জল থাকবে না থাকবে না? থাকবে তো, থাকবে। জলটা যাবে না? হ্যাঁ কিরম করে ভাবে? কুল 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 কুল। ঠিক আছে, শোনো তুমি আমি নদীর না ধারে দাঁড়াও, নদীর জলটা কোন দিকে? উত্তর দিকে না দক্ষিণ দিকে বিবে? ওই দিকে যাবে। ওইদিকে, তাহলে আমি এইদিকে মুখ করে বলবো। কেন? না মানে ব্যাপার আছে তো, ওইদিকে মুখ করে বললে মাল ভেসে যেতে পারে, এইদিকে বলবো। জল যদি আমার দিকে আসে তাহলে পালে সরে যাবো। উফ, তুমি মানে হ্যাঁ। সিচুয়েশনটা ভাবো। হ্যাঁ ভাবলাম। রোমান্টিক হবে তো নাকি? হ্যাঁ রোমান্টিক মানে একদম তোর বাবার মতো রোমান। বল। ভালোবাসবে তো? একদম প্রচুর ভালো। ঠিক আছে, তাহলে সিচুয়েশনটা ভাবো, আমি বলছি সেটা তুমি ভাবো। হ্যাঁ নদীর ধারে হ্যাঁ তুমি আমি বসবো, বুঝলাম। বসে হ্যাঁ তুমি আমি মুখোমুখি, হ্যাঁ চোখে চোখ রেখে, হ্যাঁ কেমন? হ্যাঁ তারপরে হ্যাঁ একটা মশলা মুড়ি নেব, হ্যাঁ তুমি আমি দুজনে মিলে একটা ঠোঙায়, কেমন? হ্যাঁ। মশলা মুড়ি নেব, হ্যাঁ তুমি আমি চোখে চোখ রেখে বসে আছি। হ্যাঁ মানে তুমি ভাবো ওই সময় হ্যাঁ। তোমার ফিলিংসটা কি হবে? দূর ফিলিংস এর কথা এখন শালা মোর আগে মনে হবে যে ওই মশলা মুড়ি আমি একা খাই। শালা তোকে কেন দেবো রে ভাই? হ্যাঁ ভাই হ্যাঁ। শালা পেট বাঁচলে বাপের নাম, আগে তো পেট বাঁচুক। চুপ করো। কি চুপ করার কি আছে? মানে সত্যি কথা, কি? আমি কত একটা রোমান্টিক ব্যাপার নিয়ে আলোচনা করছি, হ্যাঁ আর এই লোকটা না, তোর ওই রোমান্টিকের থেকে আমার একটা সিগারেট খেয়ে নেবো, অনেক শান্তি। কি ভাই? সেটাও তো হয় না। হ্যাঁ। এই যে সিগারেট খাবে বলছে, হ্যাঁ। মানে সামনে যখন আসবে যে একটু ভালো করে মধুর মধুর দুটো কথা বলবো, তাও তো হবে না, মুখে শুধু সিগারেটের গন্ধে ভর্তি। হ্যাঁ। এই, তুমি এত সিগারেট কেন খাও গো? আমরা তো কোথায় খাই না, কোথায় আমরা কি থাকতে পারি না? না তোরা সিগারেট খাসনি ওই জন্য তোদের ওই যে মুখ দিয়ে চাপার 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 চাপার। মানে মুখ যদি না কেউ বন্ধ করে সিগারেট কি করে খাবে ভাই? সবসময় যদি মুখে সিগারেট খাওয়ার জন্য তো মুখটা বন্ধ করতে হবে। তো শালা মুখই বন্ধ নেই, সিগারেট খাবে কোথা থেকে? মানে তোমার কোনো কথা কানে না, মানে আমার এক কান দিয়ে কথাটা শোনো, আরেক কান দিয়ে বের করো না। না আমি নালে এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করতে, আর তুই তো আমার যা কথা দোকান দিয়ে শুনে যার মুখ দিয়ে এই লোকটাকে নিয়ে না আমি পাগল হয়ে যাই। তাহলে তোকে ছাগলের মতো বেঁধে রেখে আয়। সত্যি হ্যাঁ। আমার না মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে, গন্ডগোল। আচ্ছা আর গন্ডগোল করতে হবে না, এই বেশি গন্ডগোল করলে আবার সবাই গন্ডগোল করে দেবে। কিন্তু একটা কথা বলি সবার শেষে সবাইকে, ভাই দেখো আমরা যা করছি এটা তো মজার জায়গা, তাই তো নাকি ভাই? ভাই মজা করবো সবাই, অনেক মজা করবো, কিন্তু আজকে ওরে রুক নাই यार। তোর তো ভাত, তোদেরকে যদি এখন আমি কান্নার কথা বলি তাতে আর ভালো কথা বললো। সবার শেষে একটা কথা বলি, দেখো তোদের ছোট ছোট বলছি শুনে রাখ। হ্যাঁ দেখ আমরা যাই করি, আমরা সবাই মানুষ তো, আর আজকে আমাদের বাবা মা না থাকলে আমরা কেউ পৃথিবীতে আসতাম না, তাই না? তো ছেলে মেয়ে নিয়ে যাই করি, ঝগড়া করি, যাই করি, এই ছেলে মেয়ে পৃথিবীতে যদি না থাকতো, এদের ভালোবাসা না থাকলে আমরা কিন্তু পৃথিবীতে কেউ আসতাম না। তাই যাই করি এটাকে মজার জায়গায় রেখে একবার বাবা মায়ের জন্য বা আব্বা আম্মুর জন্য একবার জোরে হাতে তালি হোক, সবাই মিলে একবার জোর করে সবাই মিলে।
আর শুধু মানে Thank you. এই যে বাচ্চাদেরকে বলছি এখানে হাতে তালি দিলে হবে না, বাবা মায়ের সব কথা শুনতে হবে, তাই তো? এই, আচ্ছা 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 তুই ওপরে আয়, তুই ওপরে এই একটু ওপরে তোলো তো, একটু ওপরে তোলো একটু প্লিজ। ওরে বাবা, ও আমার জন্য গিফট নিয়ে এসেছে। কি নাম তোর? কি নাম? আলি আলী। কি আলী? আলী 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 আলী। একটু বাজাও তো, একটু বাজাও তো, একটু বাজাও তো, একটু বাজাও তো, বাজাও তো ভাই, একটু বাজাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। চলো আলীর জন্য হয়ে যাক একটু নাকি? চলো হয়ে যাক হয়ে যাক, চলো বাজাও একটু, গাইছে বাজাও, গাইছে বাজাও, স্কেল বাজাও। আলী 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 বলো, আলী 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 বলো, আলী 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 আলী। আলীর জন্য সবাই মিলে দাও হাত তালি, আলীর জন্য সবাই মিলে দাও হাতে তালি বলো, আলী 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 বলো, আলী 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 আলী। আলী যে আমার বন্ধু যে হয়, আলী আমার বন্ধু যে হয়, এই মতো বন্ধু একসাথে একটা হয়, এর মতো বন্ধু একসাথে একটা হয়। আলী 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 বলো, আলী 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 বলো, আলী 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 আলী। আলী দিল 10 টাকা দাঁড়া খাই একটু, আলী দিল 10 টাকা আরো খুশিতে, আলী দিল 10 টাকা অনেক খুশিতে, আর সেই খুশিতে বুঝলাম পেতে। আলী আলী বলো সবাই, আলী আলী বলো, আলী 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 বলো সবাই, আলী বলো, আলীর জন্য সবাই মিলে দাও হাতে তালি বলো, আলী 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 বলো, আলী আলী বলো, আলী আলী। ঠিক আছে আলীর জন্য, ঠিক আছে এটা। আরে বাবা আলী স্টাইলে দাঁড়িয়েছে দেখা গেছে। আরে বাবা রে, আলী এটা তুই দিলি না তোর বাবা দিল? কে দিয়েছে? বাবা কি হাসি, বাবা মরে যায়। হ্যাঁ আব্বার কাছে যাবি? যাবি? আচ্ছা ঠিক আছে, চলো বেটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো Thank you. থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। আর এইভাবে সবাই আনন্দ করতে থাকো, আর সবার সাথে আছি, আরো কিছুক্ষণ আছি, ঠিক আছে? সাপোর্ট করো তো সবাই। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ আম্মা, থ্যাংক ইউ আব্বু, যা বলতে পারো। থ্যাংক ইউ চাচা, থ্যাংক ইউ চাচি, থ্যাংক ইউ খালা, থ্যাংক ইউ খালু, থ্যাংক ইউ মাসিমা, থ্যাংক ইউ ঠাকুমা, থ্যাংক ইউ নর্দমা, থ্যাংক ইউ দোদমা, থ্যাংক ইউ পিসিমা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা চলো চলো, তো হ্যাঁ। এই মুহূর্তে আমরা সবাই মিলে একটা ডান্স দেখে নি, কেমন? ডান্স দেখবো? ডান্স হবে? হ্যাঁ ডান্স হবে এখন। ডান্স হবে? আচ্ছা একটা ডান্স হোক, সবাই ডান্স দেখবো। রেডি সবাই? তাহলে একটু জোর করে চেঁচাতে হবে একবার সবাই, রেডি? ও চলো, যখন ডান্স দেখার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছো, তাহলে আমি তো আর কি বারণ করতে পারি? একদম একদম একটা ডান্স হয়ে যাক, তারপর অবশ্যই আমরা আবার আসবো। আমরা আসার আগে সিঙ্গার রফি সাহেবের গান নিয়ে আসবে আমাদের রঞ্জিত ভাই, হ্যাঁ তো তারও গান শুনবো, তারপরে আমরা আসছি আরেকবার, একদম, হ্যাঁ? একদম, চলো। একদম। তো এই মুহূর্তে ডান্স, আর ডান্সের জন্য মঞ্চে রাখবো আমার দুজন ডান্সারকে। রাকেশ সঙ্গে পিঙ্কি। বাবা সেও পিঙ্কি? আচ্ছা চলো, সরি সরি, আমাকে রিঙ্কি বলেছে, আমি পিঙ্কি হ্যাঁ, নিজের শুনেছি। নামটাই তো আগে শুনতে ভাই। চলো রাকেশ সঙ্গে রিঙ্কি, সবাই মিলে রাকেশ ডান্সটা আর enjoy করো। রিঙ্কি, একবার জোরে হাতে তালি ওদের জন্য সবাই মিলে। রঞ্জিত রাকেশ সঙ্গে রিঙ্কি।